আজকে আমরা জানবো কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, তার লালা যদি ওই পাত্রে মিশ্রিত হয়, তখন সে পাত্রটিকে কিভাবে পবিত্র করব। এটা গ্রামগঞ্জে সাধারণত হরহামেশাই ঘটে থাকে যে বাহিরে কোনো পাত্র রাখা থাকলো আর কুকুর এসে সেখানে মুখ দিয়ে দিল। এরপর সেটিকে আমরা কিভাবে পবিত্র করব এই ব্যাপারে ইমামদের মতামত জানবো এবং দলিল সহ ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই আইম্মা সালাসা কিংবা ইমাম শাফিঈ, ইমাম মালিক এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওনাদের মতামত। উনারা বলেন যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে ওই পাত্রটাকে 7 বার ধৌত করা ওয়াজিব। ওনাদের দলিল হলো মুসলিম শরীফের একটি হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তুহুরু ইনাই আহাদিকুম, তোমাদের কারো পাত্রকে পবিত্র করতে হবে ইদা ওয়ালাগা ফিহিল কালবু, কুকুর যখন সেখানে মুখ দিবে তখন সেটিকে পবিত্র করবে কিভাবে, আইয়াগসিলাহু সাবআ মাররাতিন, যে ওইটিকে 7 বার ধৌত করতে হবে। এই জন্য আইম্মা সালাসা বা 3 ইমাম ওনারা বলছেন যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে 7 বার ধৌত করতে হবে। এবার আমরা জানবো মাটি দিয়ে কতবার ঘষতে হবে। এই ব্যাপারে সেই 3 ইমামের মাযহাবি আমরা জেনে নিই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন মাটি দিয়ে একবার ঘষতে হবে এবং সেই একবার 7 বারের যে কোনো একবার হলেই চলবে। 7 বারের যে কোনো একবারই মাটি দিয়ে ঘষলে ঘষাটা ওয়াজিব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন 7 বারের মধ্যে 7ম বার গিয়ে মাটি দিয়ে ঘষাটা মুস্তাহাব। এরপর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে 7 বারের যে কোনো একবার মাটি দিয়ে ঘষাটা ওয়াজিব এবং 8ম বার অতিরিক্ত আরেকবার মাটি দিয়ে ঘষাটা ওয়াজিব। তাহলে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মধ্যে 2 বার মাটি দিয়ে ঘষতে হবে। এই গেল বাকি 3 ইমামের মাযহাব। এবার আমরা জানবো আমাদের মাযহাব, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব জানবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কুকুর যদি মুখ দেয়, কুকুরের লালা যদি এই পাত্রে মিশ্রিত হয়, তখন ওই পাত্রটিকে শুধুমাত্র 3 বার ধৌত করলেই চলবে। আর 7 বার ধৌত করাটা মুস্তাহাব। 3 বার ধৌত করাটা হচ্ছে ওয়াজিব আর 7 বার ধৌত করা হলো মুস্তাহাব। মাটি দিয়ে কখন এটাকে ঘষতে হবে? মাটি দিয়ে 3য় বার ঘষবে। 3 বারের 3য় বার মাটি দিয়ে ঘষতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিলও একটি হাদিস আছে। হাদিস এসেছে ইদা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন নাকি কুকুর তোমাদের কারো পাত্র থেকে পানি খাবে, ফালিউহরিকহু ওয়ালিয়াগসিলহু সালাসা মারাতিন, তখন যেন সেটির উপর পানি ঢালে এবং ওইটিকে 3 বার ধৌত করে। আচ্ছা, এরপর আমরা অন্য 3 ইমাম যে দলিল দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস যেখানে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বার ধৌত করতে হবে। ওই হাদিসের জবাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু যে হাদিস বর্ণনা করছেন উনি নিজেই আবার পরবর্তীতে মানুষের মাঝে ফতোয়া দিয়েছিলেন যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে ওই পাত্রটিকে 3 বার ধৌত করবে। কোনো বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী রাবী যখন নিজেই নিজের হাদিসের বিপরীতে ফতোয়া দেন তখন ওই হাদিসটা এটা আমরা আমলযোগ্য মনে করি না। তো দুটোকে যদি আমরা সমন্বয় করতে চাই তাহলে এভাবে বলতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার ফতোয়া দিতেন, তার মানে 3 বার কুকুরের যে পাত্রে মুখ দিয়েছে ওই পাত্রটাকে ধৌত করাটা হচ্ছে ওয়াজিব। আর 7 বারের যে হাদিস উনি বর্ণনা করেছেন ওইটাকে আমরা মুস্তাহাবের উপর ধরতে পারি। এবার আমরা জানবো যৌক্তিক দলিল কি। ইমাম আবু হানিফার যৌক্তিক দলিল হলো যে কুকুরের প্রস্রাব পায়খানা, লালা থেকে তো বেশি নাপাক প্রস্রাব পায়খানা, অথচ প্রস্রাব পায়খানা যদি কোনো পাত্রে মিশ্রিত হয় তাহলে সব ইমাম একমত, বাকি 3 ইমাম একমত যে ওই পাত্রটাকে 3 বার ধৌত করলেই চলবে। তাহলে লালা তো প্রস্রাব পায়খানা থেকে আরো নিচু মানের নাপাক, তো ওইটাতে 7 বার কেন লাগবে? আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবে বলছেন যে ওইটাতে কেন 7 বার প্রয়োজন হবে? ওইটাতেও লালা যদি পাত্রে মিশ্রিত হয় তখনও 3 বারই ধৌত করলে চলবে। এই ছিল আবু হানিফা রাহিমাহুল্লাহর যৌক্তিক দলিল। তো আজকের মাসলা এতটুকুই। সামনে আরো কোনো দলিল ভিত্তিক মাসলা জানতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান।